1954 থেকে 1970 পর্যন্ত তৎকালীন পাকিস্তানের যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচনে কারচুপি হয় নাই। একেবারে ঐতিহাসিকভাবে সত্য। 54 সালে গভর্নমেন্ট চাইলে যুক্তফ্রন্টকে কারচুপির মাধ্যমে পরাজিত করে দিতে পারতেন, যেহেতু গভর্নমেন্ট মেশিনারি রাওয়ালপিন্ডিতে ছিল, কিন্তু সেটা তারা করেন নাই। 70-এর নির্বাচনেও যদি ইয়াহিয়া খান কারচুপির আশ্রয় নিতেন, দিনের ভোট রাতে নিতেন, ব্যালট বক্স ভরে দিতেন কারচুপির মাধ্যমে, তাহলে দেশের রেজাল্ট অন্য ধরনের হতো। কিন্তু আইয়ুব খান সেটা করেন নাই। 70 নির্বাচন একেবারে পিওর, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল হয়েছে এবং আমরা যে স্বাধীনতা অর্জন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এরপরে যত নির্বাচন হয়েছে, দু একটা নির্বাচন ছাড়া বাকিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। পরবর্তী বিগত 15 বছর তো নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা স্পষ্টত প্রহসন। এগুলো নির্বাচন বলা যায় না, পাবলিকের কোনো ইন্টারেস্ট নাই। এই প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং, পুলিং অফিসাররা দরজা খুলে বসে আছেন, মানুষ নাই। এটা ধ্বংস হয়ে গেছে। আমরা যে অর্থে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেটা ফুলফিল করতে পারি নাই। গণতান্ত্রিক সংস্কৃতি মারাত্মকভাবে ব্যাহত হয়ে গেছে। আয়নাগর তৈরি করেছি, গুম করেছি, অনেকের এখনো পর্যন্ত হদিস নাই। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে এটা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও বটে। নতুন করে স্বপ্ন দেখি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং নর্মস, নিয়ম কানুন মেনে চলি, দেশপ্রেমে উজ্জীবিত হই, তাহলে ইনশাআল্লাহ আজিজ আমাদের যে স্বপ্ন, আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, এটা আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং একটা দেশের ব্যাংকগুলোকে শেষ করে দিয়ে একটা রাষ্ট্রকে দেউলিয়া করার মতো কাজ যারা করেন, আমার তো মনে হয় তারা দেশপ্রেমিক হওয়ার যোগ্য নন। ইনশাআল্লাহ আজিজ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দেশপ্রেমে উজ্জীবিত হই, অনিয়মগুলো যদি আমরা পিছনে ফেলে দিতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, একটা স্বাধীন, সার্বভৌম এবং কল্যাণ রাষ্ট্র আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ।